এই যে এরকম একটা ব্যাংক স্টেটমেন্ট দিবে। ব্যাংক স্টেটমেন্ট পাওয়ার সাথে সাথে আপনাকে 5টা জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, এই নামে আমার কুইক বুকে চার্ট অফ অ্যাকাউন্ট আছে কিনা। ফার্স্ট, দিস চার্ট অফ অ্যাকাউন্ট অফ দিস ব্যাংক নেম। চার্ট অফ অ্যাকাউন্ট তো কীভাবে করতে হয় আমরা জানি না। দেন you have to find beginning balance. So first of all, chart of account of this bank, then beginning balance, then closing balance, total debit, total credit. So five item. Chart of account, you have to find it. Chart of account, same name. Chart of account, opening balance, then ending balance, then total debit, total credit. So 5 item আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি তাই হয়, তাহলে আমরা একটু দেখি আপনার কাছে লেখার মতো কিছু আছে। আপু আপনি একটু লিখেন তো। ব্যাংকের নাম হলো প্রসপারিটি ব্যাংক। আওয়ার বিগিনিং ব্যালেন্স 905.49, beginning balance 905,905.49, 49.49. So ending balance 672.11, ending balance. Clear? Total debit, deposit, total credit 1,635.46. Then debit 1,868.84. One eight six 8.84. Clear? So five things. One is chart of account. First of all, beginning balance, ending balance, total debit, total credit. Okay. Another is, we know everything. আপনার যতগুলো আমরা আপলোড করছি, সো অ্যাজ পার কুইকবুকের ফরম্যাটের বাইরে তো কিছু আমরা আপলোড করি নাই, করছি। সো এইখানেও কুইকবুক সরাসরি পিডিএফ ফরম্যাট নেয় না। পিডিএফ ফরম্যাটটাকে প্রথমে এক্সেলে কনভার্ট করতে হবে, দেন সিএসভিতে কনভার্ট করে তারপর আপলোড করতে হবে। ক্লিয়ার? পিডিএফ নিবে না, ও নিবে কি সিএসভি ফর্ম। সিএসভিতে করতে হলে প্রথমে এক্সেল করব, দেন সিএসভিতে করব। ক্লিয়ার? সো আমরা ওইটা করি। প্রথমত আমরা যাই একটা কনভার্টার দিয়ে, এইটা আপনি এইখানে যান, এইখানে লিখেন যে পিডিএফ টু এক্সেল। সো পিডিএফ টু এক্সেল কেন যাচ্ছি আমরা? কারণ কুইকবুক তো আর পিডিএফ নেবে না। সো ক্লায়েন্ট যখন আপনাকে একটা পিডিএফ দিবে, ম্যাক্সিমাম সময় পিডিএফ দেয়। সো ফার্স্ট হোয়াট ইউর ওয়ার্ক, ফার্স্ট অফ অল চার্ট অফ অ্যাকাউন্ট, ending, evening, total debit, total credit. Okay, then you have to convert it PDF to Excel. So how to PDF to Excel convert আমরা দেখাবো এখন। তো আমরা কি করলাম, লিখলাম PDF to Excel, লিখে সার্চ দিয়ে প্রথমে যেটা আছে ওইটাই নেই। ওকে, সিলেক্ট PDF ফাইল, ডাউনলোড PDF ফাইল। হ্যাঁ, okay, convert to Excel. আজকে ব্যাংক রিকনসিলিয়েশন দেখাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট। কারণ ম্যাক্সিমাম কাজ কিন্তু ব্যাংক রিকনসিলিয়েশন।
আপনাদের সাথে এরপরে একটা মজার একটা শেয়ার করব, কাজে মাঝে মাঝেই বলবো। সেটা হলো, আমি অলরেডি একটা ক্লায়েন্টের কাজ করতেছি, মানে করব এরকম, ইউএসএ, লিঙ্কডইন থেকে। লিঙ্কডইন, ভাই হতাশ হওয়ার কিছু নাই। এই যে আপনি ভর্তি হয়েছেন না, আপনি ইচ্ছা করলে 2 মাসের ভিতর টাকা ইনকাম করবেন, এটা কিন্তু এই আশা রেখেন না। ধৈর্য ধরেন, চেষ্টা করেন, হবে। হতাশ হওয়ার, আপনি একটা জিনিস খেয়াল করেন যে আমরা চাকরি পাইছি কখন ভাই? না, আমার ক্ষেত্রে ভিন্ন। আমি যেদিন সিএ কমপ্লিট করে করছি তার আগেই মানে জেনারেলি কি হয়, আমরা পড়াশোনা শেষ করার পরে, আপনি তো সিএ নিশ্চয়ই মাস্টার্স কমপ্লিট করে আসার পরে সিএ করছেন, তাই করছেন না? তা আমরা কি করি, একটু ধৈর্য ধরলে, লেগে থাকলে ফল আসে, বুঝছেন? সো ওনার সাথে আমার কন্টিনিউয়াস কথা হচ্ছে, আজকেও কথা হয়েছে। উনি হলো ওনার অ্যাপার্টমেন্ট বিজনেস, রিয়েল এস্টেট বিজনেস। হ্যাঁ, ওনার 44 রুম, মানে রুম আছে ভাড়া দেওয়ার মতো, ওইখান থেকে টাকা আসে। এখন ওইটা আমাকে জেরোতে ইনপুট দিতে হবে, এবং আমাকে বলছে পার মান্থ আপনি এটা আমাকে করে দিবেন। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু মেক গুড রিলেশন। শুনে, রিলেশনবিহীন কোনো কিছুই হয় না। আপনাকে ভালো রিলেশন করতে হবে। আপনি দীর্ঘদিন, মনে করেন আমাদের এক স্যার বলছিল যে পুকুরে জাল ফেলে রাখার মতো, আপনি যেই যদি লাভ দেন, আপনি কিন্তু মাছ থাকবে না, খাবার দিতে হবে, ওর সাথে যোগাযোগ করে, মানে কমিউনিকেশন করে এবং লেগে থাকতে হবে। সো ওনার সাথে আমার যে কথা হচ্ছে, উনি আমাকে যেটা বলছে, আজকেও কথা হচ্ছে, ওনার মোট 3টার সাথে আমার কথা হচ্ছে। একজন হলো অস্ট্রেলিয়ার, উনি হলো সিপিএ, আমাদের যেমন সিএ আপনারা, আমিও সিপিএ ইউকের সিপিএ আপনি, তাহলে তো আপনার হেভি ইয়ে ভাই, সার্টিফিকেট আছে আপনার? না থাকি কি আর না আমি বলছি না, আমি একটু জানার জন্য বলছি, মানে এটা করছেন কিভাবে? এটা করছে অনলাইন। অনলাইনে? তাই? এটা কত দিনের কোর্স ভাই? এটা এই সিপিএ কিন্তু আপনার ওই 4 বছরের সিপিএ। আচ্ছা, এটা হলো একটা মানে প্রায় বছর খানেকের ইয়ে আমার টোটালে লাগে। অনলাইনে। ও, এটা কি ওরা সার্টিফিকেট দিছে, ওখানে আপনি শো করতে পারবেন? আপনার ক্যামব্রিজ একাডেমি। ও মাই গড ভাই, আপনি তো হেভি কাজে লাগাতে পারবেন। আমার এই সার্টিফিকেট নাই বলে, আমার ওই অস্ট্রেলিয়া, উনি আমাকে বলছে যে আপনার সার্টিফিকেট নাই, আপনি কার সাথে কাজ করছেন বলেন। হেভি ডিমান্ড ইউকেতে। সিপিএতে ইউকে অস্ট্রেলিয়া এইগুলো সিপিএ, অনেক বাংলাদেশে অনেক বলে সিএ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ধৈর্য ধরে দেখবেন, লেগে থাকেন, হতাশ হওয়া যাবে না। প্রথমত ম্যাক্সিমামে আসি, আর 2-3 মাস ইনকাম করতে পারলাম না, এই হলে চলে যায়। লেগে থাকেন। ও ভাই, আপনি করছেন কি? এটা কি সবাই করতে পারে? মানে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড না থাকলে আসলে ক্রিয়েট করা যায় না। ভাই হেভি তো, আপনি আগের থেকে আমাকে বলবেন না, আপনি আপনারটা আপনাকে রেফারেন্স করতাম। না সমস্যা নাই স্যার, আমরা তো কেবল শুরু করতেছি, সে কমপ্লিট করি। তাহলে আপনি তো আরও এগুলা নিয়ে আরও আপনার ইয়ে করতে আমার পারবেন। স্যার যেটা বলতেছেন যে ইয়ে আপনার ব্যাংক রিকনসাইল বা আপনার লেজার অথবা চার্ট অফ অ্যাকাউন্টস, এগুলো স্যার আসলে আমি বসে বসে এটা ইসে করতে পারতেছি। মানে আপনার জন্য ভালো। অ্যাসাইনমেন্ট দিলে আর এটা দিলে দেখাই দিলাম এটা রেডি করে দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না, আপনি এটা লেগে থাকেন ভাই। আপনার যে সার্টিফিকেট আছে, হিউজ হিউজ ডিমান্ড, হিউজ ডিমান্ড ভাই, আমি তো জানিই না। সো সিপি অনলাইনের আমি আপনাকে এটা দিয়ে দেবো। কত খরচ হয়েছে ভাই, কত কত খরচ হয়েছে? খরচ হচ্ছে বেশি না, 75। 75,000? আপনার সাথে যায়, আপনি এদিক সিএ করছেন, ওইদিকে ওরা কি কত, কেমন ক্লাস নেয় পার উইক? ক্লাস হলো পার উইক একটা, কিন্তু মানে ওদের ইয়েটা হলো অনেক সময় গ্যাপ ট্যাপ যায় তো, কারণ সারা ওয়ার্ল্ড ওয়াইজ ওই আমার এখানে যেরকম মনে করেন যে অন্য আধার কার্ড দিতে এক সময় ইয়ে হয়, সেখানে আবার টাইমিং এর একটা ব্যাপার সেটা। হ্যাঁ,
আচ্ছা এই যে আমরা কনভার্ট করলাম, কনভার্ট করলাম কিসে বলেন তো ভাই? ভাই এক্সেলে আমরা কনভার্ট করলাম, কিন্তু ফার্স্ট কন্ডিশন হলো আমাদেরটা তো আপলোড করতে কুইক বুকের নির্দিষ্ট ফরম্যাট। কুইক বুকের ফরম্যাট আছে দুইটা, একটা হলো ডেট ডেসক্রিপশন ডেবিট ক্রেডিট, আর একটা আছে ডেট ডেসক্রিপশন ওয়ান কলাম, মানে অ্যামাউন্ট দিয়ে যেটা ক্রেডিট হবে সেটা প্লাস আর ডেবিটটা মাইনাস। সো আমরা এইটাই করব বিকজ হ্যাঁ, বিকজ জিরোতে আবার 3 কলামের বেশি নেয় না। সো আমরাও এটা 3 কলাম উই ইউজ। ওকে, না আমরা কুইক বুকেরই ব্যাংক রিকনসিলেশনটা দেখাচ্ছি। আমার কথা কিছু বুঝছেন? সো আমি আগাই, আমি পরে আপনাদেরকে আরও ডিটেলস বলবো, কোনো সমস্যা নাই। সো আমাদের কয়টা কলামের বেশি যেতে পারবো না? 3টা, তাই না? 3টে কলামের বেশি যেতে পারবো না। এইখানে আমাদের আছে অ্যামাউন্ট। ওকে, সো আমরা এগুলো ডিলিট করে দিই, যেগুলো আমাদের লাগবে না। এইখানে এই যে যেগুলো পিকচার, হ্যাঁ, এর উপরে ক্লিক করে রাইট ক্লিক করলে কাট করতে হবে, চলে যাবে। হ্যাঁ, এই যে রাইট ক্লিক করে কাট করলে এইগুলো চলে যাবে, এইগুলো রাখা যাবে না। সো আমাদের উদ্দেশ্যটা হলো 3টা কলামের বেশি আমরা রাখতে পারবো না, 3টা কলাম ম্যাক্সিমাম। ওকে, এক্সেল অনেকই রকম জানে, সেটা ইয়ে না। আমরা 3 কলাম উই ইউজ। এই দুইটা ফিগার ছোট, তো আমরা এটা পরেও বসাতে পারবো। এই একটা ফিগার, এই দুইটা ফিগার আমরা বসার পরে আমরা এটা অন্য জায়গায় দরকার হয় কপি করে রাখি, পরে থাক একটা। এগুলো আর সমস্যা, এগুলো আমরা থ্রি কলাম। এটা কিন্তু শর্টিং করাটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ শর্টিং না করতে পারলে, ডেটা শর্টিং না করতে পারলে আপনি আপলোড করতে পারবেন না। অ্যান্ড কীভাবে করতেছি কোশ্চিন করেন, না করলে বুঝবেন না। 3 কলামে আমরা নিয়ে আসবো কীভাবে, এইটা ঠিক আছে। এবারে যে বি, তাই না, এটা ডিলিট করে দিই আমরা। এইখানে এইগুলো মনে হয় থাকবে না, এগুলো ডিলিট করে দিই। মানে এ বি সি, এ আসছে তাই না, এ তো হচ্ছে, এটা রাখি, এগুলো রাখা যাবে না। তার মানে হ্যাঁ, এইখানে যে কোনোটাই আছে। হ্যাঁ, বুঝছে না এবার? মানে ফার্স্ট অফ অল আপনার 3টা কলামের বেশি আপনি রাখতে পারবেন না। যদি 20টাও থাকে আপনাকে 3টাতে নিয়ে আসতে হবে, 3টায় নিয়ে আসতে হবে এক্সেলে। সেটা আমি দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, ওইটা কিভাবে করতে হবে ওইটাও আমি দেখাচ্ছি, সমস্যা নেই। এখন আসেন, আমি 2টা ডিলিট করলাম না, আবার এই পেজে আছে, এই পেজেও কিন্তু এই যে 3টা আছে, এগুলো আমরা একটু ইয়ে করি, কপি করি। এই ওকে, ডেসক্রিপশনটা কপি করি। এটা একটা একটা করে কপি করতে হবে। হ্যাঁ, একটা করে করি। কয়টা আছে এখানে? 3টা। এখানে তো অ্যামাউন্ট তো বাচ্চা 4টা, নিচে আছে না তো।
না হলে কোনো সমস্যা নাই, আমরা আমাদের ইয়েতে দেখব। এইখানে দেখি, এই যে এখানে তো 4টে আছে না, তো আমরা এটা কপি করি। কপি, একই জিনিস মনে হয় না, সবই তো একই, এটা একই জিনিস। ফিগার কত? ফিগার 60, 3টা 20 না? 60, 20। ওকে, আরেকটা কিছু আমরা রাখলাম না, এই যে দুইটা, এই যে উপরেকার দুইটা তো দেই নাই, তাই না? এই যে এই দুইটা, এই ফিগার কিন্তু আমরা ওই যে সরাই দিলাম, এইটা আপনাকে দিতে হবে কত তারিখে? 1/13। আমরা এই ডেটটা আগে বসাই। 1/13 কোথায়? যে এইখানে দিই, এইখানে, তাই না? 1/9 পরে দিই। কয়টা? 2টা। ডেট দেন, কপি করেন এটা। 113, 119, and description should copy same. No. অ্যামাউন্ট কত? 916। 916। ওকে না, সব দিলাম না? আরেকটা আছে, আরেকটা হলো এই যে এইটা 1/4-এ $600 চেক নাম্বার ডেট, তার মানে উইথড্র। এটা উইথড্র না, চেক তো উইথড্র। সো $600 আর 1/4-এ, এইখানে দেই আমরা। এটা উইথড্র। ওকে, কন্ডিশন ফার্স্ট অফ অল ডিপোজিটগুলা প্লাস আর উইথড্রগুলা মাইনাস। ওকে, সো আমরা তো জানি উইথড্র আছে, ডিপোজিট মাত্র 2টা, তাই না? 2টা না, আর বাকিগুলাই তো আপনার মাইনাস। হ্যাঁ, ডেবিট। সো আমরা ওইটা করি। এইখানে কি করতে হবে? এই -1, হ্যাঁ -1 দিয়ে গুণ করলেই হবে। -1 কপি করবেন, এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে এইখানে দেখেন পেস্ট স্পেশাল নামে আছে, মাল্টিপ্লাই হয়ে গেছে। শুধু আমাদের হবে না কোনটা? এই 2টা না, এই 2টা প্লাস থাকবে। ক্লিয়ার? কি করলাম আমি? হ্যাঁ, ডেবিট ক্রেডিট সেগ্রিগেশন। আমরা জানি কি, অ্যাজ পার কুইক বুক, ডেবিট অলওয়েজ মাইনাস
আর ক্রেডিট অলওয়েজ প্লাস, আমরা তো প্লাস দেই নাই, জাস্ট ওই ফিগারটা দিলেই তো একই কথা, প্লাস। এখন কোশ্চেনটা হলো, যখন আমরা অনেক সময় ব্যাংক স্টেটমেন্টে অনেকগুলো লাইন হয়ে যায়। যেমন একটা এক্সাম্পল হিসেবে বলি, মনে করেন এখানে আপনি যখন কনভার্ট করলেন, করার পরে এরকম 3 লাইনে চলে আসলো। কোনো সব সময় কিন্তু রো একটার বেশি হবে না, একটা রোতে সব কিছু নিতে হবে। আপনি একটা অ্যামাউন্টের জন্য মনে করেন এখানে হলো $30, বাট রো হয়েছে কয়টা? 3টা, এইটা কিন্তু নিবে না। সো রো 1, অ্যামাউন্ট 1, রো 1, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এইটা একটু দেখা, এটার একটা ফর্মুলা আছে। এইটার ফর্মুলা হলো, আমার যে কোনো একটা রোতে আনতে হবে আমাকে। এর জন্য কি করতে হবে, এইখানে ক্লিক করে, ডাবল ক্লিক করে কনকাক্রিট নামে একটা ফর্মুলা আছে, এগুলো আপনারা অনেকেই জানবেন। এই যে কনকাটিনিয়ে, আমি কি করলাম খেয়াল করেন, আমি আবার দেখাই। আমার তো এই 3টা রো উই হ্যাভ টু পুট ইন এ সিঙ্গেল রো, কারণ আপনি কিন্তু সব 3টা রো একসাথে আপলোড দিলে নিবে না। যদি 20টা রো হয়, যে কোনো একটাতে আনতে হবে। কারণ কি, অনেক সময় ব্যাংক স্টেটমেন্ট ডেসক্রিপশনটা বড়োর কারণেও তো 2-3 লাইনে চলে যাবে। সো আপনাকে একটা লাইনে আনতে হবে। এইটা নিয়ে আসার জন্য আপনাকে এই যে রোতে আপনি অ্যামাউন্ট আছে, ওই রোর সোজা আপনি ইকুয়াল চিহ্ন দিবেন। দেওয়ার পরে এখানে কি বললাম, এই যে কনকাটিনিয়ে, এটা ক্লিক করবেন। দেওয়ার পরে ফার্স্ট রোটা সিলেক্ট করে, কমা, তারপরে ডাবল ইনভার্টেড কমা দিয়ে আবার ডাবল ইনভার্টেড কমা, এবার এইখানে কমা, তারপরে ডাবল ইনভার্টেড কমা, আবার ওইটা সিলেক্ট করতে হবে, কমা, ডাবল ইনভার্টেড কমা, এবার ব্র্যাকেট ক্লোজ করে দেন, দিয়ে এন্টার দেন। এই দেখেন 3 কি আসলো না? হ্যাঁ, ওটা কি সফটওয়্যারে? ও, এই দেখেন আসছে, 3টা একসাথে হয়েছে না? কথা বুঝছেন নাকি ভাই, বুঝতেছেন? 3টাকে আপনার ইয়োর টার্গেট 3 কলাম 3 রো, ইউ হ্যাভ টু ইনপুট এ সিঙ্গেল রো। সেটার জন্য আমরা কি করলাম, কনকাটিনেট নামে একটা সূত্র ইউজ করলাম। হ্যাঁ, আপনি সূত্রটা কপি করে আগের থেকে রেখে দিতে হবে। হ্যাঁ, আপনি যদি মনে করেন কপি করে করে করবেন, দ্যাটস ইট। বাট যখন অনেক হবে তখন তো আমরা কপি করে করবো না, সূত্র আসতে হবে। ও, আপনি সূত্রটা চাচ্ছেন কি? আচ্ছা, এইটা সূত্রটা হলো এই যে আপনার মানে একটা কিছু লিখে রাখা, যাতে আপনি বুঝতে পারেন যে এইটা, এই তো। ও, বুঝতে পারছে। এটা হলো, আমি একটু দেখাই। হ্যাঁ, আবার এই যে এই ইকুয়াল, হ্যাঁ, এইটা দিবেন। দেওয়ার পরে আপনার এই যে এই যে প্রথমটা কনকাটিনিয়ে, এটা আপনি লিখে রেখেন। হ্যাঁ হ্যাঁ, চলে আসার পরে আপনি এটা লেখার পরে এখানে ব্র্যাকেট সহ চলে আসছে না? এবার এই প্রথম রোটা সিলেক্ট করেন, কমা, ঠিক আছে, স্পেস, এবার ডাবল ইনভার্টেড কমা, এটা আপনি লিখে রাখতে পারেন। হ্যাঁ, কমা, এবার সেকেন্ডটা, এবার কমা, আবার ডাবল ইনভার্টেড, এবার থার্ড, সিলেক্ট, এবার ব্র্যাকেট দিয়ে দেন। এই যে 3টে একসাথে চলে আসছে। এবার আপনাকে কি করতে হবে, এটাকে আপনি আর একটা কলাম নেন, এইটাকে কপি করতে হবে। হ্যাঁ, কপি,
এইখানে রাইট ক্লিক করে স্পেশাল পেস্টে যে ভ্যালু পেস্ট করতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এইটা করার পরে এইবার চলে আসলে এবার আপনি এই বাকিগুলা ডিলিট করে দেবেন। এইটা হলো আপনার সূত্র। কখন হবে? যখন একটা রোতে অনেকগুলা রো চলে আসবে, যখন একটা স্টেটমেন্ট আমরা কনভার্ট করবেন পিডিএফ টু এক্সেল, দ্যাট টাইম মানে অনেক ডেসক্রিপশন থাকে তো 3-4টা রোতে চলে আসে। সো ডেসক্রিপশন তো আপনাকে একটা রোতে নিতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। আপনি ইচ্ছা করলে কপি করে করতে পারেন, এই সূত্রটা কয়েকবার প্র্যাকটিস করেন, হয়ে যাবে। সো এটা আমি ডিলিট করে দিই। এখন এইটা করার পরে আমাকে এবার মিলাতে হবে। আপনি দেখেন এখানে যদি আমি টান দিই কি আসে দেখেন তো, 233.38, তাই না? আসে না? এবার আমার স্টেটমেন্টে যাই, আমার ওপেনিং ব্যালেন্স কত? 916 টাকা 75, তাই না? এর সাথে 238টা মাইনাস করেন তো। ও সরি, ওপেনিং ব্যালেন্স কত? 905 টাকা 49 পয়সা। 905.49 মাইনাস 233.38 0.38, so 672.11, ওকে ডান। সো ব্যালেন্স, তো আমরা ধরে নিলাম আমার এটা ঠিক আছে। বিফোর আপলোড এনি স্টেটমেন্ট কুইকবুক ইউ হ্যাভ টু ব্যালেন্স। ব্যালেন্স না করে কিন্তু আপনি আপলোড করবেন না, করলে বিপদে পড়বেন। না, স্টেটমেন্টে তো আপনার ওপেনিং ক্লোজিং ব্যালেন্স থাকবেই, সেটা নিয়ে আপনার কোনো চিন্তা নাই। বাট যখন আপনি এক্সেলে কনভার্ট করবেন, কনভার্ট করার পরে এইভাবে আপনাকে মিলায়ে নিয়ে ক্লোজিং ব্যালেন্স ঠিক আছে কি না তারপরে আপনাকে আপলোড করতে হবে। এখন আমি শিওর হলাম যে না, আমার যেহেতু মিলছে, সো আই অ্যাম ওকে, মানে আমার এগুলা ঠিক আছে, ঠিক আছে না? এইটাকে আমি সিএসভিতে কনভার্ট করব, সেভ অ্যাজ দিস পিসি। এইখানে এসে আমি বলছিলাম, এইখানে এসে যে কমা ডিলিমিটেড, এইটা সিএসভিতে কনভার্ট করে আপনি এক জায়গায় রাখেন। আমি ডেস্কটপে রাখলাম, ওকে ওকে। সো আমার এইখানকার কাজ শেষ, এখন আমি যাব হলো আমার ডেস্কটপে, আমি রাখছি। ও মাই, কত ডেস্কটপে আমাদেরটা কই? আজকে ডেট দিলেও তো পারতাম না। 0 সিএসবি ইনভেন্টরি এই যে এইটা, ওকে। এই যে জানুয়ারি প্রসপারিটি ব্যাংক, ক্লিয়ার? এটা আমরা আপলোড করব। তার আগে আমাকে কি করতে হবে? একটা চার্ট অফ অ্যাকাউন্ট করতে হবে সেম নামে। সো আমি যাই, চার্ট অফ অ্যাকাউন্ট করি। কোথায় আছে চার্ট অফ অ্যাকাউন্ট? এই যে এখানে। আমার ওইখানে এই নামে চার্ট অফ অ্যাকাউন্ট আছে কি না দেখি, থাকতে পারে। এই যে আছে, আমার আগে করছিলাম তো। এটা আগের একটা ইয়ে আসছে দেখতেছি, এটা ডিলিট করে দিই। ওকে, আমি আপলোড করব। আপলোডের জন্য উই হ্যাভ টু গো ব্যাঙ্ক রিকনসিলেশন, এই যে আপলোড ফ্রম ফাইল। হ্যাঁ, এটাকে ডিলিট করি, নাই ঝামেলা হবে। এটা আমি দেখাচ্ছি কিভাবে কি করতেছি পরে। হ্যাঁ,
আপলোড ওইটাকে আমি আপলোড করবো। হ্যাঁ, হ্যাঁ, যেটা আছে ওটা আপলোড করে তারপর connection করছি। এই যে এইটা আজকে এইটা করলাম না, এটা করলাম। ওকে, একটা দিলেই হবে। এইখানে যে ব্যাংকের আপনি ব্যাংক রিকনসিলিয়েশন করবেন সেটা সিলেক্ট করতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা এটা মনে হয় ইয়েটা ঠিক নাই। হ্যাঁ, ব্যাংকের নাম বানানটা ঠিক নাই। হ্যাঁ, ঠিক করে নিয়ে। জি, কি বলছেন ভাই? ব্যাংকের নাম তো এগুলো অনেক সময় আছে যে একই ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমার স্যার ওই অ্যাকাউন্ট সেই চার্ট অফ অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্ট ধরে ধরে করতে হবে। 100টাও করতে পারবেন, সেটা তো যখন আপনি আপলোড দিবেন বি কেয়ারফুল, ওইটা নিয়ে আপনাকে আপলোড দিতে হবে। এইটা অনেক ইম্পর্টেন্ট, এইখানে আমরা অনেক সময় ভুল করি। সো আমি যখন আপলোড দিলাম, ওরা আমাকে বলছে ইজ দ্য ফার্স্ট রো ইন ইউর ফাইল ইজ হেডার, মানে আপনি যে এক্সেল শিটটা করছেন ওইটা ফার্স্ট রো, দ্যাট মিনস এইখানে এই ফার্স্ট রোটা এইখানে যদি আপনার এক্সট্রা রো থাকতো আপনার আপলোড নিত না। সো ফার্স্ট ওরা বলছে কি ফার্স্ট রোটা কি আপনার হেডার কিনা, আমার হেডার। ঠিক আছে, এইবার সেকেন্ড টাইম হাউ মেনি কলাম শো অ্যামাউন্ট, আমার তো অ্যামাউন্ট তো 1 কলামে শো করছে। সো 1 কলাম। হোয়াট ইজ দ্য ডেট ফরম্যাট ইউজ ইন ইউর ফাইল, আমরা কি ফরম্যাট ইউজ করছি, আগে মাস, তারপরে ডে, তারপরে ইয়ার। সো এইটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে, আগে মাস, এইটা না, ঠিক আছে। ওকে, এইখানে বলছে ফার্স্ট কলাম ডেট, সেকেন্ড কলাম ডেসক্রিপশন, 3 কলাম অ্যামাউন্ট। ক্লিয়ার? সো উই কন্টিনিউ। ওকে, এইখানে এসে মাইন্ড ইট, আপনি হয়তো এখানে এইখানে আমি যে কয়টা সিলেক্ট করব সেই কয়টা আপলোড হবে। অনেক সময় আপনি হয়তো না মিলাই আপলোড করছেন, 4-5টা হয়তো আপলোড হয়নি, তখন আবার দিয়ে আপনি যেটা যেটা সিলেক্ট করবেন সেটা সেটা আপলোড করতে পারবেন। ক্লিয়ার? আপলোড তো স্যার মনে হয় যে একটা অ্যাকাউন্টে যে কয়টা ট্রানজ্যাকশন থাকবে ওপেন ক্লোজিং সবই তো আসলে আপলোড করবেন বাইরে আর কি। না, আপলোডটা অনেক সময় আমাদের কি হয়, আমি মিলাইলাম না, ব্যালেন্স করলাম না, অনেকেই ব্যালেন্স করে না, ধাপ ধাপ করে আপলোড করে দেয়, দেখা যাবে 4 পেজটা মিসিং হয়ে গেছে। তাহলে তো এসে তখন আপনাকে আবার আপলোড করতে হবে, তখন আপনি পুরাটা দিয়ে যেটা যেটা আপলোড আপনার মিসিং হয়েছে সেইটা আপনি 1 by 1 ইউ হ্যাভ টু আপলোড। ক্লিয়ার? সো আই উইল আপলোড অল অল দিলে আর তাহলে মানে কি একটা সব আপলোড। ওকে, অল আপলোড, কন্টিনিউ। QuickBook will import 28 transaction. So আমার total transaction 28. Okay? Yes. এর চেয়ে বেশি যদি হয় তাহলে সময় No problem. 1000ও হবে। মানে এখানে জাস্ট কি আসবে একটা মেসেজ আসবে। হ্যাঁ হ্যাঁ, টোটাল ট্রানজেকশন। চার অ্যাকাউন্ট যখন নাই দিছি না তারপর দুটো করতে আটাটা মাটা হলো রেকর্ড সাকসেসফুল। Okay. So we already upload our 28 transaction. Prosperity Bank. এই যে আপনার টোটাল আপলোড হয়েছে, টোটাল ট্রানজেকশনগুলো আপলোড হয়েছে না, এইটা। এইখানে এবার আমি একটা একটা করে একটু বোঝানোর ট্রাই করি, খুবই ইম্পর্টেন্ট জিনিস, অনেকে না বুঝলে এইটা করতে পারবে না। ফার্স্ট অফ অল এইটা ব্যাংকিং প্যানেল। সো ম্যাক্সিমাম অলরেডি আমি বলছি, ম্যাক্সিমাম আপওয়ার্ক বিভিন্ন জায়গায় ব্যাংক রিকনসিলিয়েশন কাজটাই বেশি। ক্লিয়ার? সো এইটাকে আপনি বুঝতে পারলে 75% কুইকবুকের কাজ ওঠে, ব্যাংক রিকনসিলিয়েশন। ব্যাংক রেজুলেশন স্যার আমাদের দেশের বিষয়ে কিন্তু কুইকবুকে যেটা আমরা ডেবিট করতেছি বাংলাদেশের আমরা যখন রিকনসাইল করতেছি সেটা ক্রেডিট। এটা ডেবিট আর জেনারেলি আমরা যেটা করতেছি সেটা ক্রেডিট। এখানকার ফরম্যাটটা হচ্ছে ডেবিটেরটা ক্রেডিট ক্রেডিটের না না না, সেম সেম, ক্রেডিটটা ক্রেডিট, ডেবিটটা ডেবিট। এই যে যেমন রিসিপ্ট, স্পেন্ড, স্পেন্ড মানে কি ডেবিট, স্পেন্ড মানে ডেবিট মানে ব্যয় করা ব্যয়, আর রিসিপ্ট মানে আপনি টাকা পাইছেন, এটা ক্রেডিট। ক্রেডিট, সেমই আছে, সমস্যা নাই।
আপনার টাকা পাইলে রিসিভে না, হ্যাঁ আর টাকা দিলে তো স্পেন্ডে আসবে, তাই না? এটা ডেবিট, এটা ক্রেডিট। ওকে, এইখানে আসার পরে দেখেন ফার্স্ট অফ অল ফর রিভিউ। রিভিউ হলো আপনি যখন আপলোড করবেন, অল ট্রানজ্যাকশন ইনক্লুড হেয়ার, প্রথম রিভিউ প্যানেলে থাকবে। যতগুলো ট্রানজ্যাকশন ইউ আপলোড ফার্স্ট অফ কাম ফর রিভিউ, এটাকে রিভিউ প্যানেল বলে। ওকে, ক্যাটাগরি, আফটার ক্যাটাগরি মিনস কোন কোন হেডে যাবে, যখন আপনি করে দিবেন সেগুলো চলে আসবে ক্যাটাগরিতে। দ্যাট মিনস এভরি অফিস রেন্ট, অফিস রেন্ট হোয়েন ইউ পুট দিস ট্রানজাকশন ইন অফিস রেন্ট, তখনই এটা ক্যাটাগরিতে চলে আসবে। এটাকে ক্যাটাগরি বলে। ক্যাটাগরি মানে এই ট্রানজ্যাকশনটা তো কুইকবুকে এখনো পোস্টিং দিই না, দিয়েছি নাকি? যখনই পোস্টিং দিবে এটা অটো চলে যাবে ক্যাটাগরিতে, মানে ওই সেলে চলে যাচ্ছে। অটো চলে যাবে। আমি দেখাবো জাস্ট আপনার বোঝার জন্য। মানে কাজেরও অনেকটা ইয়ে পাইছে আমার। ইজি, হ্যাঁ হ্যাঁ। এক্সক্লুডটা হলো আপনার কোনো কিছু এখান থেকে সরাসরি ডিলিট করতে পারবেন না। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু টেক আপনি যেটাকে ডিলিট করতে চাইবেন ওইটাকে সিলেক্ট, দেন এক্সক্লুড। এক্সক্লুড থেকে আপনি ডিলিট করতে পারবেন। এই যে এক্সক্লুডটা চলে গেল, এইখানে যে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে ডিলিট। অথবা আপনি এটাকে আবার ব্যাক করাতে চাচ্ছেন, আনডু দিলে ওইটা আবার ব্যাক হয়ে যাবে। সো কোনো ট্রানজ্যাকশন আপনি কি করতে পারবেন না, সরাসরি এখান থেকে ডিলিট করতে পারবেন না। আপনাকে ফার্স্ট সিলেক্ট, দেন এক্সক্লুড। হ্যাঁ, all stay in review panel. When you need any transaction for delete, first of all you have to select, then exclude, then delete. যে আইটেমটা আমি ডিলিট করতে চাই ওইখানে সিলেক্ট করে আমি ইয়ে করতে তারপরে পারি, অ্যাকসেপ্ট করলে পরে অটো চলে যাবে, রিমুভ হয়ে যাবে। জি বলেন। অ্যাকসেপ্ট দিলে তো রিভিউ থেকে আমরা সরাসরি হ্যাঁ, সেইটা আমি একটা আসছি, ওটা নিয়ে আপনার সমস্যা নাই। আপনার যেমন একটা জিনিস আরেকটু দেখাই, এই ওকে, এটা আমি পরে দেখাচ্ছি। হ্যাঁ, অ্যাকসেপ্ট কি। সো এই তিনটা কি আমরা বুঝতে পারছি? এখন আসেন, আমি মনে করলাম এই যে এই ট্রানজ্যাকশনটা যে প্রথমে আছে কত, এইটা আপনার ডেট আছে তো, লাস্ট ডেট প্রথমে আছে, এই ডেটের উপর ক্লিক করলে এটা আবার ঠিক হয়ে যাবে। এই যেমন প্রথম ডেট চলে আসছে। এখন আমি দেখলাম এই 76.75 টাকা রিকারিং পেমেন্ট, এইটা পেমেন্ট করছে কি পারপাস পেমেন্ট করছে কি, ইউ কুডন্ট আন্ডারস্ট্যান্ড, সি ব্যাঙ্ক স্টেটমেন্ট। আপনি কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখে কিচ্ছু বুঝতে পারবেন। এইটা কিছু তরিকা আছে, তরিকা বলতে কিছু ফর্মুলা আছে। প্রথমত দেখি আমরা আমাদের ব্যাঙ্ক ট্রানজ্যাকশনটা দেখি। আনঅ্যাপ্লাইড কিন্তু এই অপশন নেই। হ্যাঁ, আনঅ্যাপ্লাইড 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 কোথায়? এইটা এটা আপনাকে ওরা অটো দেখাচ্ছে, দেখালে তো ওদের কথা তো আর আপনার কুইকবুকের কথা তো আপনি মানবেন না। আপনাকে আপনার মতো করে এক্স্যাক্ট হেড সিলেক্ট করে ওটা ক্যাটাগরি করতে হবে। এই ক্যাটাগরির জন্য কিছু তরিকা। ফার্স্ট অফ অল সব সময় একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনাকে ক্লায়েন্ট কাজ দিবে, এই ট্রানজ্যাকশনটা ও আগে কি করছে পাবেন না, আপনি পাবেন কি না? একজন মানুষ তো আর হাজার টাকায় লেনদেন করে না, ও যেদিকে যায় ও সেদিকেই হয়। প্রথম ক্লু হলো এই ট্রানজ্যাকশনটা প্রিভিয়াস সে কোথায় ইনপুট করছে ফার্স্ট। এবার দেখলেন যে আপনি ওই ধরনের কিছু নাই। সেকেন্ড টাইম আপনি কি করবেন, এই ট্রানজ্যাকশনটা এইটাই তো না, আপনি এইখানে যান, এই কপি করে আপনি যান না, গুগলে যান,
গুগলে এটা সার্চ দেন, বলা হচ্ছে ম্যানেজিং রিকারিং পেমেন্ট সাবস্ক্রিপশন। তার মানে আমার কি ছিল এটা, রিকারিং পেমেন্ট গুগল। এই খেয়াল করছেন ভাই, এখানে গুগলের নাম আছে, তার মিনিং কি? হয়তো উনি গুগলে কোনো অ্যাড কিছু রান করছে। সাবস্ক্রিপশন বলছে, হ্যাঁ, মানে প্রতি মাসেই দিতে হচ্ছে, প্রতি মাসে হয়তো এই নিয়ে এই টাকাটা, তার মিনিং কি? আপনি একটা ক্লু পেয়ে গেলেন। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডিটারমাইন দিস ট্রানজ্যাকশন প্রিভিয়াসলি ক্লায়েন্ট হোয়ার ইনপুট, আগে কোথায় ইনপুট দিছে, সেইখানে যে দেখলাম আমার কাছে কিছু নাই। সেকেন্ড টাইম গুগলে আমি সার্চ দিয়ে দেখলাম, এখানে গুগল আমাকে বলছে এটা সাবস্ক্রিপশন, তার মানে আমি একটা পেয়ে গেলাম। সাবস্ক্রিপশন নামে হেড আছে, সেই হেডে দিলে আমার ওকে, ঠিক আছে না? থার্ডে আসেন, এরপরও আপনি পাইলেন না, এইবার আপনার চ্যাট জিবিটি নামে একটা অপশন আছে না আমাদের এখন, চ্যাট জিবিটিকে দিলেও ও আপনাকে ক্লু দিবে যে এটা এই জিনিস, আপনি এইখানে পোস্টিং দেন। তারপরও না হলে ক্লায়েন্টকে একটা এক্সেল শিট করে আপনি দিয়ে দিবেন যে আমি তো এটা বুঝতে পারছি না, আই এম নট আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দিস ট্রানজ্যাকশন হোয়ার উই ইনপুট অ্যান্ড প্লিজ হেল্প মি টু ক্যাটাগরি দিস ট্রানজ্যাকশন, দে উইল হেল্প হিম। সো চারটা কি বুঝতে পারছেন কি কিভাবে আপনাকে ক্যাটাগরি করতে হবে? এখন স্যার রিকারিং রিকারিং এন্ট্রি কিন্তু একাধিক হতে পারে। রিকারিং এন্ট্রি অর্থাৎ প্রতি মাসে সেম অ্যামাউন্ট দিয়ে, প্রতি মাসে বা প্রতি বছরে যেটা এটা সেম অ্যামাউন্ট দিয়ে রিকারিং, যেমন আমার ভাড়া কোনো পরিবর্তন হয় না, সেম সেম সেম। তারপরে ওই যে যেটা সাবস্ক্রিপশন বলা হয়, হ্যাঁ, তারপরে এই যে প্রতি মাসের আপনার যে যে বিভিন্ন যে আমার থাকে বিভিন্ন খরচ, ফিক্সড খরচগুলো রিকারিং থাকে। হ্যাঁ হ্যাঁ, এগুলো স্যালারি হতে পারে, স্যালারি আসলে ফিক্সড খরচ না। ফিক্সড খরচ না হলে ওটা চেঞ্জ হতে পারে। মানে কিছু খরচ থাকবে আপনাকে পার মান্থে সেম অ্যামাউন্ট দিতে হবে না, সেইগুলো রিকারিং এক্সপেন্স। এইখানে আমরা সার্চ দিয়ে যেটা দেখলাম, এখানে বলছে যে সাবস্ক্রিপশন গুগল, আমরা ধরেই নিলাম এটা একটা সাবস্ক্রিপশন। সো আমরা এইখানে একটা ইনপুট দিই। এটা ক্যাটাগরি কিভাবে করবেন আপনি দেখেন, এইটা আপনি এর উপরে ক্লিক করবেন, প্রত্যেকটা জিনিস বুঝতে হবে কিন্তু। আমি ওর উপরে ক্লিক করার পরে ডান সাইডে আসছে একটা অপশন অ্যাড, এইখানে আসছে ক্যাটাগরি, এইখানে আসছে ম্যাচ, তাই না? এইখানে আসছে রেকর্ড অ্যাজ ট্রান্সফার, রেকর্ড অ্যাজ ক্রেডিট কার্ড পেমেন্ট। একটা একটা করে বলি। ম্যাচ বলতে বোঝাচ্ছে এই এই যে $76 আমার যদি কুইক বুকে আগেই ইনপুট দেওয়া থাকতো, যেমন উদাহরণ হিসাবে বলি, আমরা তো জেনারেলি ব্যাঙ্ক রিকনসিলিয়েশন করে অ্যাট দ্য এন্ড অফ মান্থ শেষে করি না, কিন্তু এই ট্রানজ্যাকশনটা ঘটছে কবে? 3 তারিখে। জেনারেলি ওই 3 তারিখেই যদি কুইক বুকে অ্যাকাউন্টেন্ট আগেই ইনপুট দিয়ে রাখে, তখন কিন্তু কুইক বুক দেখাবে ম্যাচ, ক্লিয়ার? কারণ ম্যাচ দেখাবে কখন? যখন আগেই ইনপুট দেওয়া আছে, তখন এটা আমরা একটা ট্রানজ্যাকশন করে দেখাবো। হ্যাঁ, আর হলো রেকর্ডেড ট্রান্সফার ইউজ ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার, ওয়ান অ্যাকাউন্ট ফ্রম অ্যানাদার অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার, দ্যাট শো রেকর্ডেড ট্রান্সফার। হয় না? এক ব্যাঙ্ক থেকে আর বিভিন্ন 5টা যদি তার অ্যাকাউন্ট থাকে, এক অ্যাকাউন্ট থেকে আর অ্যাকাউন্ট ট্রান্সফার করে। যেমন আমার এখানে দুইটা, একটা HSBC আর একটা ক্যাশ, একটা প্রসপারিটি ব্যাংক দেখাচ্ছে, তাই দেখাচ্ছে না? যদি এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে সেম অ্যামাউন্ট ট্রান্সফার হয়, তাহলে ওটা রেকর্ডেড ট্রান্সফার হিসাবে দেখাবে, ক্লিয়ার? আর এইটা আছে রেকর্ড অ্যাজ ক্রেডিট কার্ড পেমেন্ট। যদি কখনো ক্রেডিট কার্ডের পেমেন্ট করেন, এই অ্যামাউন্টটা যদি ক্রেডিট কার্ডের পেমেন্ট হয়, তখন আপনাকে এইখানে এসে ইনপুট দিতে হবে, ক্লিয়ার? সো আমরা ক্যাটাগরি করি এক্সপেন্স, এইখানে তো আমরা সাবস্ক্রিপশন দিব, একটা হেডে তো দিতেই হবে। দেখি এই নামে কিছু আছে কি না, না যা আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট করে নিতে হবে। এই যে আছে না? যদি আপনার এটা না থাকতো, ইউ হ্যাভ টু ক্রিয়েট এ চার্ট অফ অ্যাকাউন্ট, দিস নেম, কাস্টম ভ্যাট
যদি ওর মাঝে ভ্যাট ইনক্লুড থাকে তাহলে দিবেন, না থাকলে দিবেন না। অ্যান্ড এটা আপনি হাউ ইউ নো, এটা একটা ফ্যাক্টর। ইন্টারনাল যেটা হ্যাঁ থাকে। এখন এইটা জানতে হলে পরে ক্লায়েন্টের কাছে ভাউচার চাইতে হবে এবং ওকে বলতে হবে এই ভিতরে কি ভ্যাট আছে না নাই, তো আপনাকে বলে দিবে। ক্লিয়ার না? সো আমরা নো ভ্যাট দিলাম। এইবার আমরা কি করব, এটাকে আমরা অ্যাড করে দিব। এই যে 28 ছিল, এখন কত 27, ওইটা ক্যাটাগরি কিন্তু করে ফেলছে। এবার বলেন এই পর্যন্ত কারোর কোনো কোশ্চিন আছে? এনি কোশ্চিন? এই পর্যন্ত তো মানে যতটুকু বুঝালাম এটুকু বুঝতে পারছেন? আপনি এটা এটুকু বোঝা গেছে? এবার আসেন, এখন কোশ্চিন হলো ইনটুইট। ইনটুইট মানে যে কুইক বুক, কুইক বুক না, এইটাও কুইক বুকে কিন্তু এর সাবস্ক্রিপশন দেয়, তাই না? তো আমরা এইটা মনে করি, দেখেন এইখানে আসেন, এইটাকে আপনি ইয়ে করতে পারেন। আর একটা জিনিস হতে পারে, এইটা এইখানে কি দেখাচ্ছে, এটা কিন্তু আনঅ্যাপ্লাইড ক্যাশ বিল, এগুলো আমরা ধরবো না। আমরা এটাকে অ্যাড করি এইখানে সাবস্ক্রিপশন দিই। সেম নো ভ্যাট অ্যাড। এবার এইটা বলছে হলে জেল ফি। তো দেখি এইটা গুগল কি বলে, এটা দেখে তো আর বুঝতে পারতেছি না, পারতেছি? এইটা দেখি তো এটা কি বলে গুগল। ভালো দেয় হলো চ্যাট জিপিটি। ও আচ্ছা, এইটা না, এইটা না, এটা কি বলে, এটা হলো জেল ফি বলতে, এই দেখেন এখানে কিছু বলছে জেল ডাজ নট চার্জ। জেল বলতে আমাদের দেশে যেমন বিকাশ আছে না, এইটা বোঝাচ্ছে। বিকাশ থেকে টাকা ট্রান্সফার করলে একটা চার্জ কাটে না, এই জেলটাও বিদেশি মনে হয়। দেখি তো জেল, আমরা এই জেল দিয়ে কিনে চার্জ দিতে, হ্যাঁ যদি শুধু জেল দিয়ে দেখি তো কি লেখে এরা। মানে আমি ক্যাটাগরি কিভাবে করতেছি সেটাই দেখেন। জেল ইজ এ ফার্স্ট সেফ অ্যান্ড ইজি ওয়ে টু সেন্ড অ্যান্ড রিসিভ মানি উইথ, বুঝছেন? সো দিস ইজ ওয়ান টাইপ অফ এক্সপেন্স অফ জেলস এক্সপেন্স। তো আমি এইটা ক্যাটাগরি করে ফেলি। আমি বুঝতে পারছি না এখানে, দেখি কিছু আছে কি না। এটাও আমি কিন্তু একটা ফি হিসাবে দিই। হ্যাঁ, এই যে যেমন চার্জ দিলে হয়, ব্যাংক চার্জ হ্যাঁ ব্যাংক চার্জ না দিলে আপনি জেল চার্জ হিসাবে দিতে পারেন। মানে জেল চার্জ এখানে আমরা হ্যাঁ হ্যাঁ, এটা আপনার জেল, আমি যে এই চার্জে দিব। সেম এভরি ট্রানজ্যাকশন ইউ হ্যাভ টু ডু সেম প্রসিডিউর। এখন প্রত্যেকটা তো আর আমার পক্ষে এত দেখানো সম্ভব না, জাস্ট আমি আর কিছু আইটেম যেগুলো এক্সেপশনাল সেগুলো কিছু দেখাই। একটু আগে ম্যাচ কথা বলছিলাম না, ওইটা দেখা, ওইটা কি বলছিলাম যেন ভাই? ম্যাচ বলছিলেন যে যে যেটা এর সাথে ম্যাচ করবে একটা সেটা কত চলে যাবে এখান থেকে। মানে আগে থেকে যদি ইনপুট দিয়ে থাকে, যেমন আমি একটা বলি ডেবিট কার্ড, এটা এটা কিসের লিখছে, এটা বাদ দেন। এই যে টোল, আমরা এটা কি, আমরা একটা জিনিস আপনাকে দেখাই, 600 দেখানো একটা একটা ডেবিট, এই যে জেল, হ্যাঁ এটা দিদি এটা আবার জেল ডেবিট চাল 300, অনেক টাকা। ডেবিট কার্ড, এটি, এটা এই যে এটি, হ্যাঁ এটি বলতে যে টেলিফোন চার্জ, এইটাকে আমরা কত 18 তারিখ না
18 এটা আমরা আগে একটু পোস্টিং দিয়ে নিই। কত 18 এই টাকাটা আমরা একটু পোস্টিং দিব, এক্সপেন্স তাই না, টেলিফোন চার্জ হিসাবে ওইটা ওই ডেটে একটু পোস্টিং দিই আমরা। এটা কোথায় যাবে, এক্সপেন্স তাই না। এটা যেহেতু সরাসরি কত তারিখ বলেন, 18/1 না, ঠিক আছে। এখানে কোন অ্যাকাউন্ট যাবে, হ্যাঁ ক্যাশ অ্যাকাউন্ট প্রসপেরিটি বাই, আমাদের এইটা আবার ঠিক আছে তো, কত, হ্যাঁ 1007, ঠিক আছে। এই যে 1007 ক্যাটাগরি করব কি নামে, ওইটা টেলিফোন বিল, এই যে টেলিফোন চার্জ কত টাকা, কোনটা দেখাতে চাইলাম জানি, যে এটা না 91.55, 91.55, so 18/1/2023 accountant already posted this amount date 18/1/2023, so amount 90, sorry 90 91, okay, date 18 Sep. এই যে, what do you understand? So when show match if this transaction earlier যে ডেটে ঘটছে ওই ডেটে যদি পোস্টিং দিয়ে দেয় আগেই, তাহলে কুইকবুক এটা অটো ম্যাচ দেখাবে। এটার এক্সট্রা সে নিচ্ছে না, মানে সেম অ্যামাউন্টই থাকতেছে, হ্যাঁ অলরেডি পোস্টিং দিয়ে দিছে, সো কুইকবুক দেখাচ্ছে যে আপনার এইটা ম্যাচ দেখাচ্ছে। এমন হতে পারে যে 5-7টা যদি থাকে, আপনার কিন্তু সেই ডেট অনুসারে একটা একটা করে ম্যাচ করে দিতে হবে। অ্যাকচুয়ালি স্যার ব্যাংক রিকনসিলিয়েশনে কিন্তু অধিকাংশই ম্যাচ করে। যদি আপনি আগে পোস্টিং দিয়ে থাকেন, সেটাই একজন অ্যাকাউন্টেন্ট যখনই একটা ব্যাংক ট্রানজাকশন হচ্ছে হ্যাঁ সে কি করতেছে, হ্যাঁ হ্যাঁ যেটা হয় না শেষ পর্যায়ে কোনো দু একটা আর হ্যাঁ যেটা অ্যাকাউন্টেন্টের নলেজে নাই, ভাই ঠিকই বলছে। আরেকটা এরা কি করে, এই আমাদের যে কাজগুলো বাইরে করি ম্যাক্সিমাম এরা এলোমেলো করে রাখে, এরা পোস্টিং দেয় না। এরা তো আর ওইভাবে না, ওরাই কি করে মাসের শেষে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে এসে বলে আমার এটা করে দেয়, ওরা পোস্টিং দেয়। তখন আপনাকে এইভাবে একটা একটা করে আপনাকে ধরে ধরে ম্যাচ করতে হবে। তো আমি কি এই ম্যাচের অপশনটা কি বোঝাতে পারছি? তো আমি এখানে ম্যাচ করলে অটো ওটার সাথে অ্যাড হয়ে যাবে। এখন আসেন আপনার হলো কিছু অনেক সময় দেখা যাবে সেম ট্রানজ্যাকশন, ওই যে এটা ভাই বললো কি এই যে রেকর্ড ট্রান্সফারে যে বললাম এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্ট যখন মনে শো করবে তখন এইটা দেখাবে যে এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে, তখন এই ডান সাইডে রেকর্ড ট্রান্সফার দেখাবে। অন্য আরেকটা কোম্পানির যে যদি ট্রান্সফার হয়ে আমার ব্যাংকে ঢোকে তখন তো আর এই না সেম ইয়োর অ্যাকাউন্ট, বোথ অ্যাকাউন্ট অফ ইয়োর কোম্পানির অ্যাকাউন্ট সেম ইভেন এইখানে আপলোড চার্ট অফ অ্যাকাউন্ট থাকতে হবে, চার্ট অফ অ্যাকাউন্টস না দিলে না এটা চার্ট। এখন যেমন একটা জিনিস খেয়াল করেন,
এই যে একই জিনিস না, এইটা এইটা তারপরে এইটা একই না, যখন অনেকগুলো এইটা এইটা আমি আর এটা পরে দেখাই, এইখানে দেখেন আমার হলো এই তিনটা ট্রানজ্যাকশন আমার একই হেডে যাবে। এই তিনটা ট্রানজ্যাকশন কোন হেডে যাবে? একটা হেডে যাবে, তখন অ্যাকসেপ্ট। এখন এইটার একটা জিনিস আমি আরেকটা বলি, যে এইটা অ্যাকসেপ্ট করার আগে যে কোনো একটা আপনাকে হেড দেখাই দিতে হবে, নাহলে তো কুইক বুঝতে পারতেছেন এটা কোন হেডে যাবে। তো আমি একটা জিনিস আপনার এই যে যেমন প্রথমটাই দেখাই, প্রথমটাকে আপনি অ্যাড করেন, অ্যাড করে প্রথমটাতে আমি কি দেখাবো, যেহেতু টোল দিছে, কনভেন্স নামে কিছু আছে কিনা দেখেন। এই যে আছে, মানে টোল তো জেনারেলি গাড়ির টোল দেয়, তাই না? আসলে টোল তো আসলে চার্ট অফ অ্যাকাউন্টসে কোনো রেট হয় না। না, ওইটা যে কোনো একটা হ্যাঁ, পারপাসে ওটা আছে ওইটাই হলো মূল। ওইটাই আপনার ইয়ে দেয়। যেমন আমরা কোথাও গেলে আমরা যাচ্ছি ট্রাভেলিংয়ে, অ্যান্ড ট্রাভেলিংয়ে তো যাইতে তো টোল দিতে হচ্ছে, তখন তার আলাদা তো আর আপনি হিট করবেন না, টোলের বলে কোনো হেড হয় না, তখন ওই ট্রাভেলিং এক্সপেন্সের ভিতরে ওটা ঢোকাই দিতে হয়। এই যে এটা সেভ নিচ্ছে, হ্যাঁ। এখন আমরা রিলোড দেন, এই দেখেন এইটা এখন অটো কনভেন্স দেখাচ্ছে না, দেখেন কি আছে না দিছে, আছে 5 মিনিট, ওকে। এইবার দেখেন আপনার সাম ইউ ক্যান শো এই অটো কনভেন্স অ্যাকাউন্ট, অর্থাৎ সেম যখন আমি একটা পোস্টিং দিছি সবগুলাকে ও বলতেছে এই ট্রানজ্যাকশনগুলো তোমার আছে যেগুলো এই হেডে যাবে, তখন আপনি কি করবেন, এইটা সিলেক্ট করবেন, জাস্ট অ্যাকসেপ্ট, ক্লিয়ার? এই যে ওকে, আমার মেসেজ দিয়ে মেসেজ আমাকে বলছে যে এই ট্রানজ্যাকশন যত আছে তোমাকে কি এই ক্যাটাগরিতে দিব কি না, আমি যাদের এখন ইয়েস দিও সব নিয়ে যাবো ওই হেডে। সো আমি বললাম না, আপাতত আমি শিখতেছি, শিখতে থাকে। এইবার এইগুলা তো এই যে অটো দেখাচ্ছে, হ্যাঁ। এখন আসেন এই যে ডেবিট যেগুলো আছে না, এইগুলা আমার আগেরটা কি অ্যাকসেপ্টটা কি করলাম, অ্যাকসেপ্টটা হলো প্রথম একটা হেডে দিয়ে দিলাম, দিলে পরও বাকিগুলো সব আমাকে বলছে যে এটা এই হেডে যাবে। এখন আমি মনে করলাম যে এইটা এই ট্রানজ্যাকশন তিনটা এই এই চারটা ট্রানজ্যাকশন একটা হেডে যাবে, তখন আমাকে কি করতে হবে, এইখানে দেখেন এডিটে যাবে, এডিটে যাওয়ার পরে এই যে সিলেক্ট যে হেডে আপনি দিতে চান এইখান থেকে সেই হেডে দিলেই হবে। আমি ধরে নিলাম এটা অ্যাডভার্টাইজমেন্ট, তার অ্যাডভার্টাইজমেন্ট দিলেই হবে। এইখানে ভ্যাটের বিষয়টা নো ভ্যাট, কাস্টমারের নাম থাকলে দিবেন, না থাকলে দিবেন না। এটা কি কোনটা করলাম আবার বলি, অ্যাকসেপ্ট করলাম কোনগুলো, অ্যাকসেপ্টটা হলো একটা হেডে ও দেখাচ্ছিল যে এটা এই হেডে যাবে। এখন আমি এবার 5টা ট্রানজ্যাকশন দেখলাম যে 5টা ট্রানজ্যাকশন এই 5টা ট্রানজ্যাকশন একটা হেডে যাবে, তখন আপনার এই 5টাকে সিলেক্ট করে এডিটে যাব, যে জাস্ট হলো যে হেডে যাবে সেই হেডটাকে সিলেক্ট করে দিব। ক্লিয়ার? আপনার একটা জিনিস খেয়াল করেন, আমি তো ওইটা সবই তো নিয়ে এইটা রেকর্ডটা এই অ্যামাউন্টটা অলরেডি ট্রান্সফার হয়েছে, ওরা এই কারণে রেকর্ড ট্রান্সফার দেখাচ্ছে। এটা জাস্ট ক্লিক করলেই হবে, অটো চলে যাবে, ওরা অটো ক্যাটাগরি করে নেবে। এবার আসেন
আরেকটা জিনিস দেখাই আপনার, যেমন হলো এই 600 টাকা, হ্যাঁ, এটা না অন্য একটা দেখাই, মনে করি মনে করি এই 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 28 টাকা, হ্যাঁ, এইটা অনেক সময় হয় না এমন যে ব্যাংক ডেবিট হয়েছে, ক্লায়েন্ট কী করছে এই 28 টাকা 79 টাকার একটা চেক নিয়ে গেছে, বাট হেড দুইটা, হতে পারে পানির বিল, হতে পারে গ্যাসের বিল, দুইটা কত হয়েছে 28 টাকা 79 পয়সা, ও একটা চেক কেটে নিয়ে গেছে, কিন্তু ওই 28 টাকা তো দুইটা হেডে যাবে, তাই যাবে না? তখন এটাকে সিলেক্ট করে আপনার হলো এই যে স্প্লিটে যেতে হবে। কিভাবে যেতে হবে? স্প্লিটে যাব আমি, এইখানে এসে আপনার কোন কোন হেড আপনি সিলেক্ট, আমি মনে করলাম একটা হেড আপনি দেন, একটা একটা দেন আপনার এক্সপেন্সগুলো কই, একটা ধরলাম কনভেন্স, আর একটা ধরলাম ফি, হ্যাঁ, এটা করে আপনাকে ভ্যাটের বিষয়টাও আপনাকে দেখতে হবে, এইখানে ভাগ করে দেন 28 টাকা, তো একটা ধরলাম 10, আর একটা হলো কত টাকা 18 টাকা 79 পয়সা। ক্লিয়ার? এটা স্প্লিটটা আমরা কখন ইউজ করব? যখন একত্রে একাধিক একত্রে ম্যাক্সিমাম সময় এইটাই ইউজ হয় ভাই, ভালো বলতে পারবেন। আপনি কি 5টা ক্লায়েন্টকে আপনি পেমেন্ট করুন, ও কি 5টা চেক নিয়ে যায়? না, ক্যাশে দিলে আমি তো ব্যাংক থেকে টাকাটা একটা চেক দেয় না। এই এই- কিভাবে এই যেমন দুটো অ্যাকাউন্ট এই তো এইটা কয়টা অ্যাকাউন্ট হবে সেইটা হলো আপনি তো যখন মিলাতে পারবেন না, তখন ওই ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে হবে। এইগুলা জানাইলে আপনার এই না, স্টেটমেন্টে তো আপনি দেখে বুঝতে পারবেন না, স্টেটমেন্ট কি দেখে বোঝা সম্ভব? তখন ওই ওনার ক্লায়েন্টের কাছে বলতে হবে যে এইটা কি কোন কোন হেডের। অনেক ক্ষেত্রে বলতে হবে, কারণ প্রথমত হলো যে আমাদের ল্যাঙ্গুয়েজ আর ওদের ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স আছে। দ্বিতীয় কথা হলো যে তারা যেভাবে করে সেভাবে তো আলাদা করবো না। আমরা আমাদের যে সফটওয়্যার সেই সফটওয়্যারের ভাষায় এইটাকে আমি বলি, দুটো অ্যাকাউন্ট হবে, আমি এটা ধরবো। এটা বোঝা যাবে যদি আপনি ওদের প্রোডাক্টগুলো ইনপুট দেন, সেখানে কয়টা আপনার ক্লায়েন্ট, এগুলো তো আপনার মাথায় থাকবে, থাকবে না? যেমন আমি বলি, ওই যে আমরা যেটা বলতেছিলাম, আপনার 5 ক্লায়েন্ট একটা চেক নিয়ে পেমেন্ট করছেন, তখন তো আপনাকে এইটা ওদের ভাষার দিকে বুঝতে হবে যে এইটা এই 5টা ক্লায়েন্টের টাকা এইটা। আর আপনি তো শুধু ব্যাংক স্টেটমেন্ট দেখে আপনি বুঝবেন না। ব্যাংক স্টেটমেন্ট কি দেখা বোঝা সম্ভব ভাই? স্টেটমেন্ট তো জাস্ট মানে লাস্ট পজিশন, এর আগে তো কত ট্রানজ্যাকশন যেটা লেনদেন হয় সেটার ইফেক্ট আসে ব্যাংকে। হ্যাঁ হ্যাঁ, কারণ আপনার কোশ্চেন থাকতে পারে যে আমি কি করে বুঝবো। প্রত্যেকটা করার আগে ক্লায়েন্টকে আমরা রিভিউর জন্য পাঠাই, এবং ফাইবারও এটা অপশন আছে, ভাই আমি যেটা ইনপুট দিছি আপনি দেখেন এইটা ঠিক আছে কিনা। তখন ওই ঠিক না থাকলে ওই বলে দেয় যে আপনার হলো ওই এইটা ঠিক নাই, আপনি এটা ঠিক করেন। এবার যেটা বলতেছিল এটা এরকম যে আমার ধরেন 50,000 টাকা, আমি যেটা বললাম যে 50,000 টাকা একটা চেক আছে, হ্যাঁ কিন্তু আমার মাথায় তো নাই, আমি যখন কাজ করতেছি সেটা আমি কিভাবে বুঝবো? হ্যাঁ, আমি তো ওইটাই বলতেছি। বোঝার উপায় একটাই, ওদের সাথে নিয়ে করতে হবে, মানে ক্লায়েন্টকে আপনি যখন সাবমিট করবেন, যেমন আমি ওই যে আমার একটা ক্লায়েন্টের কথা বললাম না, আমি কি করছি, আমি গুগলে এক্সেল শিটে আগে করে নিছি, জেরোতে ইনপুট দেওয়ার আগে এক্সেল শিটে করে ওরে পাঠাই দিছি, দিয়ে ওকে বলছি যে আপনি এটা দেখেন, রিভিউ করেন ঠিক আছে কিনা। ও কিছু কিছু জায়গায় বলছে ঠিক নাই, আমি বললাম তাহলে আপনি কী করতে হবে বলে দেন, ও দিয়ে আমাকে মেসেজ করবে, সমাধান হবে। এবং ওরা সো কোঅর্ডিনেট, ও আমাদের মতো না, আমি দেখে কত জ্বালাই বিশ্বাস করেন, মানে এরা এত শর্ট, এবং আমাকে বলে যে আপনার কি সময় হবে ওই সময়, আপনি কখন ফ্রি থাকেন, কারণ ওদের সাথে তো আমাদের রাত 10-11 প্রায় 11 ঘন্টা পার্থক্য, আমাদের এখানে সন্ধ্যা ওদের সকাল হলো, আমাকে বলে আপনার কখন ফ্রি থাকবেন। ইভেন আমি যদি বললাম না, আমি হইলে বিরক্ত হয়ে যেতাম। বাঙালি মাথাতে ওরা
এই যে আমি আজকে পাঠাইছি আপনাদের দেখাই, তাহলে পরে জিনিস বানায় উৎসাহ দেওয়ার জন্য, হ্যাঁ, মানে হতাশ হওয়ার কিছু নাই। এই মূলত এইটা নিয়ে আমি বলি। ও লিখছে কি, ওর বাড়ি আবার দার্জিলিং, ইন্ডিয়া থেকে গেছে ওইখানে ওই ব্যবসা করে। আমি ওই ঈদের ভিতরে তো সারাদিনই এই কাজ করা লাগছে, অনেক সময় নিয়েছে। আর বড় সমস্যাটা হলো ওরা সম্পূর্ণ তথ্য দেয় না, এই মেন প্রবলেম। ও আমাকে বলছে যে আমার ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট করে দেন। ব্যালেন্স শিট করতে হলে আমার ওপেনিং ব্যালেন্স লাগবে না? কোনো কিছু যদি আপনার ইনকাম স্যার স্টেটমেন্ট স্ক্রিনটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, না স্যার। শেয়ার দেই নাই নাকি? শেয়ার যে দিলাম, কিছু দেখা যাচ্ছে না ভাই। এখন কি দেখা যাচ্ছে আনাস ভাই? আমি স্যার হচ্ছে আমাদের ইন্টারফেসটা দেখা যাচ্ছে, এখন এইটা দেখা আসছে। যাচ্ছে, এটা এবার দেখা যায়? এখন আসছে, এখন ও আসছে। আচ্ছা ঠিক আছে, আমি ইন্টারফেস দিয়ে রাখছিলাম। তো উনি আমাকে কি করছে, ওই জাস্ট ওনার প্রপার্টি ম্যানেজমেন্টের একটা কুইক বুকের রিপোর্ট দিয়ে দিতেছে। বাট আপনাকে যদি এখন আপনি ইনকাম স্টেটমেন্ট বা ব্যালেন্স শিট করতে চান, তাহলে তো আপনাকে ওপেনিং ব্যালেন্স লাগবে। আমি ওকে কোশ্চিন করছি আমার ওপেনিং ব্যালেন্স দেন, তো এইগুলো আমার কাছে নাই। আমি বুঝছি যে ওর কাছে নাই এগুলো, তাহলে আমাকে কি করা দরকার, ওর ওইটা দেখেই আমি মিলায়ে আমি দিয়ে দিছি যে আপনি এইটা দেখেন। তো দেখছি ওইটা হলো ও আমাকে যেটা দিছে, ডিসেম্বরের ব্যালেন্স শিট আছে, ডিসেম্বরেরটা আছে, 2023-এর ডিসেম্বরেরটা আছে, বাট জুনের নাই। ওইখান থেকে আমাকে একটা একটা করে পিছনে এসে, হ্যাঁ পিছনে, না ওইটা না, ওই এর ক্লোজিং তো হয়েছে হলো আপনার এই ডেবিট ক্রেডিট প্লাস মাইনাস হয়েছে না, ওইখান থেকে নিয়ে এসে ও আমাকে পরে বলছে আপনি বেশি কমপ্লিকেটেড করার দরকার নাই, আপনি হলো জাস্ট সিম্পলি করে দেন। আমাদের নেক্সট মান্থ আমার ঠিক হবে, কারণ আমি হলো ডিসেম্বরের পেয়ে গেছি, পরেরগুলো আর আমার সমস্যা হবে না, কিন্তু ব্যাকে যাওয়া তো কঠিন। তো ওরা ওইভাবে ইয়ে করে দিছে, ওদের কাছে সমস্ত তথ্য থাকে না, ওই মানে গাছ ছাড়া দিয়ে করে তো। যাই হোক, আচ্ছা এই স্প্লিটটা আমাদের কি বোঝা গেছে বিষয়টা? when we use this item, say figure one figure but combine two or three figure, হ্যাঁ কি মিলবে না? ক্যাটাগরি ওই যে বললাম, এটা তো ক্লায়েন্ট আপনাকে বলবে যে এইটা, এই চেকটা 3টা চেকের সমন্বয়, 3টা ট্রানজেকশনের সমন্বয়। আপনি না না, ক্যাটাগরি ভাই এই মানে আন্দাজের উপরেই আপনাকে এইটা করতে হবে। অ্যামাউন্টটা ডিসবার্স করা, অথবা আপনাকে ফাইনাল করার আগে অবশ্যই একটা এক্সেল শিট তাকে রিভিউর জন্য দিতে হবে। তখনই তো ওই বলবে যে ভাই এটা 2-3টা মিলাই, তখন আপনাকে স্প্লিট করে এটা করতে হবে। ক্লিয়ার? সো অ্যাপ্লাই। এখন আমার একটা কোশ্চিন হলো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্প্লিট অ্যান্ড এডিট? পার্থক্য আছে না দুইটার? স্প্লিটটা ভাগ করে দিব,
ম্যাচ আর একটা আমরা ইয়ে করলাম না, এই যে অ্যাকসেপ্ট করলাম না একটা, এই যে এই অ্যাকসেপ্ট যখন করব তখন অ্যাকসেপ্ট দিলে আগে যেগুলো আছে ওরা হেডে হেডে চলে যাবে। এমন হতে পারে যেমন আমার এখানে এইটা, অর্থাৎ আপনি যখন এডিট করবেন তখন একটা হেড সিলেক্ট করতে হবে, তাই করতে হবে না? এডিটে তো আর 5টা হেড সিলেক্ট করার কোনো অপশন আছে, কিন্তু আপনি যখন অ্যাকসেপ্ট করবেন তখন যতগুলো আপনি করবেন সেই এইখানে যে যে হেড দেখাবে সেই হেডে চলে যাবে। পার্থক্যটা বুঝেন? স্পেসিফিক ওয়ান হেড, বাট অ্যাকসেপ্ট ম্যানি হেড। আই থিঙ্ক আপনার এখানে যতগুলো হেডে আপনি দিতে চাবেন ও ততগুলো হেডেই নেবে। এই যে নিয়ে নিল এখানে কি, এই যে সরি এটা কোথায় গেল, এটা একটা হেড আপনাকে দেখাই দিতে হবে, যে আমি একটু দেখাই দিই। যেমন এইটাকে এগুলা কিন্তু আন্ডো করতে হয় কিভাবে আমরা তো জানি, ওই যে যেটা দেখালাম, যেমন এইগুলা আমি মনে করলাম আমি একটা করলাম এটা আমার ভুল হয়েছে, হ্যাঁ, তখন এইখানে যে আপনি এই এই যে মনে করলাম এই 3টা ট্রানজ্যাকশন আমার ভুল হয়েছে, হ্যাঁ, এই সিলেক্ট করে এই আন্ডো করলেই হবে। এইখানে এখন আসেন আপনার এই দেখেন অ্যাডভার্টাইজমেন্ট, এইটা আমি একটা সিলেক্ট করি, এইটা একটা করি, এইটা একটা করি, এইটা অ্যাকসেপ্ট। নিচ্ছে না কেন? ও এই যে ভ্যাটের বিষয়টা না, সরি একটু একটু দেখতে হবে। ও এখানে ভ্যাট ইয়ে করা, এইবার দেখি তো, এইবার নিয়েছে, খেয়াল করছেন? সো ডিফারেন্স শুনেন, আপনি এই ব্যাংক রিকনসিলিয়েশনের প্রত্যেকটা আইটেম যদি আপনি বুঝতে না পারেন করতে পারবেন। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? অ্যাকসেপ্ট, এডিট, এক্সক্লুড, অ্যানাদার কি করলাম, ম্যাচ, তারপরে ক্যাটাগরি, রেকর্ড ট্রান্সফার, আরেকটা কি করলাম, স্প্লিট, অ্যাডেরটা, অ্যাডটা কীভাবে, অ্যাডটাতে যেই আপনার এখানে যেই আপনি কোন ক্যাটাগরিতে দিবেন এইখানে অ্যাড করতে পারবেন। অ্যাড হলো একটা একটা করে আপনি অ্যাড করতে পারবেন। অ্যাড করার পরে মজার বেশি ইম্পর্টেন্ট কিন্তু অ্যাকসেপ্ট। এমন হতে পারে একই রকমের ট্রানজ্যাকশন, আপনার একই রকমের ট্রানজ্যাকশন যদি হয় 10টা সিলেক্ট করে আপনি এডিটে যে একটা হেডে দিতে পারবেন। যখন মাল্টিপুল হেডে দিবেন তখন আপনার কিন্তু তখন ওই অ্যাকসেপ্ট ইউজ করতে হবে। সো এখন আর আমার নাই, আমি একটু যাই, আর তেমন কোনো এখানে কোনো অপশন নাই, সবগুলো আছে। এবং আমি কিছু এইটাকে আমি সরি এগুলো সিলেক্ট করি, 2টা ক্রেডিট সিলেক্ট করে আমি হলো একটা হেডে দিই, সেলসে দিই বা সার্ভিস। ওকে, এবং এইগুলোকে আমি যেহেতু আমার সময় কম, আমি সব সিলেক্ট করে জাস্ট এইখানে আমি একটা হেডে দিই যে কোনো, এটা কিন্তু আমি এক্স্যাক্ট আন্দাজে দিচ্ছি, কারণ আপনারা যখন করবেন তখন আমি একটা হেড সিলেক্ট করে দিই। আপনার ক্যাটাগরি করা শেষ, এই যে অল কট আপ, সো ক্যাটাগরি কমপ্লিট, টোটাল ক্যাটাগরি কাম হিয়ার 28 অ্যাকাউন্ট, অল ক্যাটাগরিতে চলে আসছে আমাদের। এখন আমাদের মূল কাজ চলে আসবে, আপনার এই যে ক্লোজিং ব্যালেন্স মিলছে 233.28, এখন আমাকে ওপেনিং ব্যালেন্স এন্ট্রি দিতে হবে। ওপেনিং ব্যালেন্সটা আমাকে জার্নাল এন্ট্রি দিব আমরা, কত টাকা ছিল ওপেনিং ব্যালেন্স আপনি লিখছিলেন না? আচ্ছা আমরা
যেহেতু জানুয়ারির আমরা জানুয়ারির 1 তারিখে ওপেনিং ব্যালেন্সের একটা 18 তারিখ আছে, এটা 1 তারিখে দিই। ওপেনিং ব্যালেন্স প্লাস, তাই না? ওইটা তো আমার হলো তাহলে হুম সে তো মাইনাস, আমরা যেটা করলাম তো মাইনাস মাইনাস আসছে না। না ওইটা না, ওপেনিং ব্যালেন্স আছে এই যে এখানে স্টেটমেন্ট, এই যে এখানে স্টেটমেন্টটা, এই যে এখানে আছে ওপেনিং ব্যালেন্স, এই যে বিগিনিং ব্যালেন্স 90549, এইটার এখন আমি জার্নাল এন্ট্রি দেব 90549 না, ইকুইটি বা রিটেল আর্নিং। দেন কি জার্নালটা কি আমরা বুঝতে পারছি? ওপেনিং ব্যালেন্সটা যেহেতু ইসে এটা অনার্স ইকুইটি দেন। বলেন ভাই বলেন, হ্যাঁ বলেন। ব্যাংক স্টেটমেন্টের লাস্ট মান্থের ক্লোজিং ব্যালেন্স। আমরা ব্যাংক রিকনসিল করতেছি কোন মাসে? জানুয়ারি 2023। ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স অফ ডিসেম্বর 2022, এটা আমার ওপেনিং ব্যালেন্স। এইটাকে আপনার জার্নাল এন্ট্রি দিতে হবে। এটা কি জার্নাল এন্ট্রি দিতে হলে আমার কাছে এটাকে আমি কি হিসাবে? এইটা আলটিমেটলি সব কিছু তো মালিকের না, এই জন্য আমি অনার্স ইকুইটি হিসাবে আমি দিচ্ছি বা রিটেন আর্নিং দিয়ে আপনি যেটাতে অনার্স ইকুইটি দিলে বেটার, যেহেতু অ্যাসেট, ব্যাংক তো একটা অ্যাসেট, ওইটা তো ডেবিট ক্রেডিট যাই হয় সবই তো মালিকের লাভ লুকসে যে হিট করে না, ওই কারণে আমি অনার্স ইকুইটি ক্রেডিট করতেছি। বোঝা গেছে? তো আমি এখন চার্ট অফ অ্যাকাউন্টে যাই। আমার যে মূল চার্ট অফ অ্যাকাউন্ট, আমি তো ওইগুলো আপলোড করলাম, ক্যাটাগরি করলাম। নাও চার্ট অফ অ্যাকাউন্ট, কোন ব্যাংক আমার? এইটা না। এখন কোশ্চেন হলো, আমার যে ওপেনিং ব্যালেন্স আমাকে কাজ দিছে জানুয়ারি 2023, আগের ঘটনা তো আর আমি ওই দায়ভার নিব না, আমি আগেরটা ধরেই নিলাম যে এটা রিকনসাইল করা। আমার কথা বুঝতে পারছেন? ও আমি কাজ করতেছি 2023 জানুয়ারি, 2022 নভেম্বর ডিসেম্বরে কী হয়েছে ওটার আমার দেখার না, আমাকে ওপেনিং ব্যালেন্স দিচ্ছে, আমি ধরেই নিলাম ওই ওপেনিং ব্যালেন্স অলরেডি রিকনসাইল হয়েছে, মানে ঠিক আছে। ওইখানে তো এরকম করলে তো আমাকে যেতেই হবে। অনেক করে কি ওই ওপেনিং ব্যালেন্সটাকে ক্লোজিং ব্যালেন্সটাকে আমি যেটা এখন করতেছি ওটাকে ওপেনিং ব্যালেন্স আমি এইটাই দেখালাম, ওইটাই তো আমরা করলাম, ওপেনিং ব্যালেন্স হিসেবে দেখালাম। এই কত টাকা আমার ওইটা ছিল, কত ওপেনিং ব্যালেন্সের, এই যে এইটা, তাই না? এই যে 905 টাকা 9, এইটাকে আমি করে এইখানে আমার এই যে এইখানে একটু খেয়াল করেন, এইখানে আমি আর দিয়ে দিব, আর মানে রিকনসাইল। আমি এটা যে আগেরটা রিকনসাইল করাই আছে, ওই কারণে আমি এটা কি করব, আর দিব, আর দিয়ে যে সেভ, ছোট করে নেন তাহলে দেখতে, এই যে সেভ, এই অ্যামাউন্টটা আমি আর করে নিলাম। এখন দেখেন এই যে সি না, একটা তো আর করলাম, এইগুলা সি আসছে অটো, সি প্লাস বক্স, এটা তখনই আসবে যখন আপনি প্রত্যেকটা ট্রানজ্যাকশনকে ক্যাটাগরি করবেন। ক্যাটাগরি না করলে কিন্তু এই সি আসবে না। সিতে ক্লিয়ার বোঝায়, ব্যাংক থেকে সিতে ক্লিয়ার, এই ট্রানজ্যাকশনটা ব্যাংক থেকে গেছে এবং আমার কুইক বুকও আছে। অর্থাৎ এই যে বক্সটা দেখাবে তখনই যখন আপনি ম্যাচ করে দিবেন, অর্থাৎ দুইটা ডাবল এন্ট্রি সিস্টেম যেটাকে বলি, ডেবিট ক্রেডিট হয়ে গেছে, আমরা তো প্রত্যেকটাই ট্রানজ্যাকশনকে হিট করলাম না, প্রত্যেকটা তখনই এইটা আসবে। সিতে বোঝায় ক্লিয়ার যে এই ট্রানজ্যাকশনটা ব্যাংক থেকে গেছে।
বোঝা গেছে? এই সি এবং বক্স যদি না আসে কোনোটার সাথে, তাহলে আপনার ব্যাংক রিকনসিলিয়েশন হয়নি। ওরা প্রত্যেকটাই এইটা চেক করবে, ঠিক আছে? এবার দেখেন, আমিও দেখলাম আমার ক্লোজিং ব্যালেন্স ঠিক আছে না, 672.11। ঠিক আছে, আমি দেখলাম যে হ্যাঁ, এভরিথিং আওয়ার ওপেনিং ব্যালেন্স রিকনসাইল অ্যান্ড এভরি ট্রানজ্যাকশন হোল্ড সি অ্যান্ড বক্স উই ক্যান চেক এগেন। Okay, then reconcile. Mind it. Before reconcile, you have to many times just check and check. After reconcile, you cannot delete. রিকনসাইলের আগে আপনার যত ইচ্ছা ডিলিট এইটা সেটা সব করতে পারবেন। রিকনসাইল করার পরে ডিলিট করতে গেলে ওইটা মিলাতে গেলে অনেক কঠিন কাজ। হবে না তা না, আমি কিন্তু হবে না বলি নাই, বাট মাথা হ্যাং হয়ে যাবে। হ্যাঁ, মানে এই যে আমি রিকনসাইল করতে যাচ্ছি না, এইটা কখন করব? যখন আমার পুরোটা দেখবো হ্যাঁ এভরিথিং ইজ ওকে, আওয়ার ক্লায়েন্ট টোল হ্যাঁ এভরিথিং ইজ ওকে, দেন আই উইল গো রিকনসাইল। Then reconcile. Before reconcile, you can add, delete, everything you can do. But after reconcile, before reconcile you can everything. After reconcile you can't do anything. Can't, but ওইটা অনেক কঠিন কাজ। এই শুরুতে যখন আপনি ম্যাচিউরড হয়ে যাবেন তখন যেন আমাদের সমস্যা হয় না, বাট যখন আমরা শুরুটা করছিলাম তখন অনেক কঠিন হতো, কিভাবে করব, কি হবে। ওই জন্য আমি কি করি, আমি এইটা করেই ক্লায়েন্টকে দিয়ে দিই, হ্যাঁ চেক করেন। হ্যাঁ, যখন ও বলে ওকে তখন আমি যাই রিকনসাইলে। আমার এন্ডিং ব্যালেন্স কত? 672,671। এন্ডিং ডেট জানুয়ারি না, ওকে। স্টার রিকনসাইল দিতে গেলে আমার ভয় লাগে, না জানি কোথায় ভুল করে রাখছি। হ্যাঁ, কারণ অনেকেই এই ভুলগুলো ধরে মিলাতে পারে না, খুব কঠিন কাজ এক কথায়। তখন আপনার পারা যায় না এমন না, নিয়ম হলো আপনি যেখানে ভুল করছেন যে লাইনে, যে ওই লাইন দিয়ে আপনাকে আবার সংশোধন করতে হবে। সো স্টার্ট রিকনসাইল। এই যে রিকনসাইল দেখেন, স্টার্টিং এন্ডিং ব্যালেন্স ঠিক আছে, বিগিনিং ব্যালেন্স ঠিক আছে, টোটাল ডেবিট, টোটাল ক্রেডিট অ্যান্ড ক্লোজিং ব্যালেন্স সব ঠিক আছে। এইবার ফিনিশ দিলে আমার এটা ওকে। এই যে আপনার কাজ শেষ। এই যে সব আর চলে আসছে। আর মিন্স রিকনসাইল, সি মিন্স ক্লিয়ার। সো ওভারঅল আজকের ক্লাসটা একটু কঠিন মনে হবে। শুধু যদি আপনি ব্যাংক রিকনসিলিয়েশনটা ভালো বুঝেন, অন্য কাজ খুব একটা পাওয়া যায় না, কম। এই ব্যাংক রিকনসিলিয়েশন হিউজ কাজ। আমরা করলাম, ডিপেন্ড করতেছে আপনারা প্র্যাকটিস করেন, নেক্সট উইক প্রয়োজনে আমরা আবার রিভিউ করব। ব্যাংক রিকনসিলিয়েশন অনেক কঠিন, একটু মাথার উপর দিয়ে যাবে, আমাদের কাছে অনেক কঠিন লাগে। হ্যাঁ, প্রত্যেকটা এই ফরম্যাটে যদি আমরা স্যার এক্সেলে আগে ওকে করে দিয়ে পরে যদি লিংক করে দিই তাহলে কি না, আপনাকে এক্সেলটা কনভার্ট করে এখানে আপলোড করতে হবে, দিয়ে তারপর আপনি এক্সেলে মিলাতে পারেন। আমরা যেমন মিলালাম না,
ডেবিট ক্রেডিট ইত্যাদি ইত্যাদি মিলায়ে আপনি আপলোড দিবেন। মিলায়ে আপলোড দিলে সেটা ঠিক থাকে। অনেকে কি করে, না মিলায় আপলোড করে দেয়, তখন আর সে মিলাতে বাড়ায়। ফার্স্ট অফ অল আপনাকে টোটাল মিলাতে হবে, মিলানোর পরেই আপনার বাকি কাজ কিন্তু আপনার চলে আসবে। যাই হোক, আজকের ক্লাস এটুকুই। প্রথমত অনেক ইম্পর্টেন্ট ক্লাস। স্যার গত লেকচারে আমি অ্যাড করলাম আপনার সাথে, কিন্তু স্যার কথা আমি শুনতে পারতেছি। জি ভাইয়া বলেন। স্যার আজকে কি ক্লাসের রেকর্ড একটু দেওয়া যাবে কাইন্ডলি কষ্ট করে? হ্যাঁ যদি হ্যাঁ অসুবিধা 100% আজকে রেকর্ডিং করতেছি ভাইয়া, এই যে রেকর্ডিং করতেছি। মানে ইউটিউবে যদি একটু আপলোড করে দিয়েন স্যার, তাহলে আজকে একটু মানে প্র্যাকটিসটা করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ আজকে দিব, আজকে আপলোড করব। ক্লাস কি বোঝা গেছে কিছু ভাইয়া? জি স্যার, বুঝা গেছে। আমি আপলোড করে দিব, কোনো কোশ্চিন থাকে বললেন। নেক্সট উইকে যদি পারেন ক্লাসে জয়েন করেন। জি স্যার, অবশ্যই। ঠিক আছে ভাইয়া, আজকে এইটুকুই, প্র্যাকটিস করেন। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ভালো আছেন।